নমস্কার বন্ধুরা, আমি উপমা এবং আমার চ্যানেল এক্সপ্লোর উইথ উপমাতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আগামী বৃহস্পতিবার এই বৌদ্ধ পূর্ণিমার দিন এই সামান্য ফুলটি যদি বন্ধুরা এই মহাদিনে বাড়িতে নিয়ে আসতে পারেন তো গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা যে আপনাদের ভাগ্য চমকাবে। কারণ এই মহাযোগে যারা এই ফুল এবং ফলটি পায় তাদের বাড়িতে ভগবান বিষ্ণু এবং মহালক্ষ্মীর কৃপায় সারা বছর দারুণ কাটে। কারণ এই দিনে ভগবান বিষ্ণুর নবম অবতার ভগবান গৌতম বুদ্ধ এই ধরাধামে আসেন। ফলে এই দিনে ভগবান বিষ্ণু এবং মহালক্ষ্মীর পুজো আরাধনায় বিশেষ মাহাত্ম্য রয়েছে, যা শুরু হচ্ছে আগামী 22শে মে বুধবার সন্ধ্যে 6:47 থেকে পরের দিন 23শে মে বৃহস্পতিবার সন্ধ্যে 7:22 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে আগামী 23শে মে বৃহস্পতিবার দিনে বৌদ্ধ পূর্ণিমা পালন হবে। ফলে এই দিনে সকালে ঘুম থেকে উঠে যারা এই শব্দটি বলেন এবং এই সামান্য কিছু কার্য করে তাদের বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় জীবনে অর্থ সৌভাগ্যে ভরে ওঠে। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই 3টি মন্ত্র। বন্ধুরা, এই মন্ত্র এবং এই সামান্য কিছু কাজ করে তাদের বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় জীবনে অর্থ সৌভাগ্যে ভরে ওঠে। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাই। বন্ধুরা, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্র 3 বার। এতে বন্ধুরা সর্ব কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন। মা লক্ষ্মীর কৃপা আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে। কারণ বন্ধুরা, প্রত্যেকেরই আমাদের জীবনে অর্থ প্রয়োজন। সংসার চালাতে, সন্তানের দেখাশোনার জন্য, মা বাবার খুশির জন্য অর্থ প্রয়োজন। কারণ বন্ধুরা, এই কলিযুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না। তাই আজ আমি আপনাদের জানাবো যে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই 3টি কথা যদি আপনারা বলতে পারেন তো মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে। কারণ বন্ধুরা দেখবেন যে কিছু মানুষের জীবনে যতই পরিশ্রম করুক না কেন কিছুতেই আয় উন্নতি তারা দেখেন না। পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলা, অশান্তি, মনোমালিন্য এগুলো লেগেই থাকে। তাই যদি বন্ধুরা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না তো ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় লিখতে কিন্তু ভুলবেন না। প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর পুজো করে থাকি। আমাদের বাড়িতে কোনো রকম যাতে দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলি আমরা যাতে সৌভাগ্যে কাটাই, তাই বন্ধুরা আপনারা দেখবেন যে আপনারা হয়তো প্রচুর পরিমাণে কষ্ট করছেন কিন্তু ঠিক মতন আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না। কিছু না কিছুভাবে ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে। চারিদিকে ঋণ ধার দেনায় আপনার সংসার জড়িয়ে যাচ্ছে। এর মানে বন্ধুরা কিন্তু আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না। বাড়িতে কোনো ভুল বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখতে পারছেন না। কারণ বন্ধুরা আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি। বাড়িতে ঠিক মতো আমরা নিয়ম কানুন কিছুই মানছি না। তার ফলে বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলি মেনে চলবেন। নইলে যতই পূজা অর্চনা বন্ধুরা আপনারা বাড়িতে করুন না কেন মা লক্ষ্মী কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা দৃষ্টি দেবেন না।
কারণ বন্ধুরা, মা লক্ষ্মী এমন বাড়িতে কখনোই প্রবেশ করতে পারেন না। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার আবারও অনুরোধ রাখব। আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকলে। বন্ধুরা, শাস্ত্র অনুসার সকাল সন্ধ্যেকে সব থেকে গুরুত্বপূর্ণ মানা হয়েছে। তাই এই দুই সময় আমাদের বাড়িতে পূজা অর্চনা, আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয়, দেবদেবীরা প্রসন্ন হন। তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়িতে সকল দুর্ভাগ্যের নাশ হয়। বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলেছেন যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো করে সে বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয়। যেমন সেই বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালে স্নান করে নেয়, স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায়, ভগবানের সামনে ধূপধুনো ধরান, ভগবানের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অভিষেক করায়, সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয়। তাই বন্ধুরা, আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি 1 টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্র পাঠ করবেন। বিশেষ করে কোনো বৃহস্পতিবার দিন, শুভ দিন, আর তা হচ্ছে বন্ধুরা, ওং লক্ষ্মী মা লক্ষ্মী হিং হিং সর্ব সৌভাগ্যে দিনী হে নমঃ নমঃ। বন্ধুরা, এইভাবে আপনারা 3 বার এই মন্ত্র পাঠ করার পর তারপর সেই টাকাটি আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। দেখবেন বন্ধুরা, কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে। আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভোগ নাশ হয়ে যাবে। তাই চলুন এবার আমরা জানি যে কোন ভুলগুলি আমরা অজান্তেই করার জন্য আমাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় না। বন্ধুরা, যে সকল বাড়িতে ঝাঁটা পায়ে দেওয়া হয় বা ঝাঁটা পায়ে ঠোকর লাগে, সে সকল বাড়িতে মা লক্ষ্মী কিছুতেই প্রবেশ করতে পারেন না। কারণ ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস। তাই ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা ঝাঁটাতে কখনোই পা দেবেন না এবং ঝাঁটাটিকে এমন একটি জায়গায় সরিয়ে রাখবেন যেটি সবার চোখের আড়ালে হয়। ঝাঁটা যেন সবার সামনে বা চোখের সামনে না থাকে। বন্ধুরা, এতে কিন্তু আমাদের গৃহে অনেক অমঙ্গল ডেকে আনতে পারে। নাম্বার 2, যারা বন্ধুরা দরজার সামনে খেতে বসেন, এটি কিন্তু বন্ধুরা একেবারেই উচিত না। দরজার সামনে খেতে বসা মা লক্ষ্মী এতে অনেক বেশি ক্ষুব্ধ হয়ে থাকেন। তাই বন্ধুরা, আপনারা আজ থেকে এই কাজটি ভুলেও করবেন না। দরজার সামনে কাউকে খেতে দেবেন না, নিজেরাও কিন্তু খেতে বসবেন না। 3 নম্বর হচ্ছে বন্ধুরা, রান্নাঘর সব সময় পরিষ্কার রাখবেন। যে সকল বাড়িতে বন্ধুরা রান্নাঘরের মধ্যে বেসিনের মধ্যে এঁঠো খাবার দাওয়ার বা এঁঠো বাসনপত্র অনেকক্ষণ ধরে পড়ে থাকে, সেসব বাড়িতে কিন্তু বন্ধুরা একেবারেই মা লক্ষ্মী বসবাস করতে পারেন না। কারণ বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ছাড়া মা লক্ষ্মী বাস করেন না। তাই বন্ধুরা, আপনাদের বাড়ির রান্নাঘর বা বাড়ির প্রত্যেকটি কোণা অবশ্যই প্রত্যেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন করুন। বন্ধুরা, এছাড়াও সন্ধেবেলা কিন্তু ঘর ঝাড় দেবেন না। হিন্দু শাস্ত্র অনুসারে এটিকে খুব অশুভ বলে মানা হয়। এছাড়াও বন্ধুরা, এই বৃহস্পতিবার দিন সন্ধেবেলা তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এতে কি হবে বন্ধুরা, আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। মা লক্ষ্মীর কৃপা এসে আপনাদের পরিবারের ওপর পড়বে। এছাড়াও বন্ধুরা, মা লক্ষ্মীর প্রিয় গাছ এই মাসে অবশ্যই লাগান। যেমন কলা গাছ, কৃষ্ণচূড়া গাছ, এই গাছগুলি অবশ্যই পারলে বাড়িতে আনুন এবং লাগান। এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তোলেন। এছাড়াও বন্ধুরা, এই মাসে জলে সামান্য হলুদ দিয়ে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বন্ধুরা আপনারা তুলসী তলায় মা লক্ষ্মীর পুজো
দিতে পারেন। এছাড়াও বন্ধুরা, মা লক্ষ্মীর প্রিয় ফুল দিয়ে মায়ের পুজো করুন। পদ্ম ফুল, লাল রঙের গোলাপ ফুল, এগুলি দিয়ে মায়ের পুজো আপনারা সম্পন্ন করতে পারেন। মা লক্ষ্মী এতে খুবই তুষ্ট হন। এতে আপনার পরিবারে আয় বৃদ্ধি হবে, সংসারে অশান্তি দুর্যোগ দূর হবে। তাই বন্ধুরা, এই বৌদ্ধ পূর্ণিমার দিন এই উপায়গুলি আপনারা করে দেখুন, অবশ্যই উন্নতি আপনার পরিবারে আসবে। তো বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই। আপনাদের সঙ্গে বিশেষ কোনো একটি পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।